হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমি আছি আপনাদের সাথে আর যে টেকনোলজির রাজীব। আপনারা অনেক সময় প্রশ্ন করেন যে আমি কোন অ্যাপস দিয়ে আমার ভিডিওগুলো এডিট করি, আমি ফেসবুকে বা ইউটিউবে ভিডিওগুলো পোস্ট করি, এই ভিডিওগুলো কোন অ্যাপস দ্বারা আমি এডিট করে থাকি। এটা কিন্তু অনেকে জানার আগ্রহ প্রকাশ করছে আমার কমেন্টের মধ্যে, আমার ইউটিউবের কমেন্টের মধ্যে, তারপর ফেসবুকের পেজের কমেন্টের মধ্যে অনেকেই কমেন্ট করছে যে আমি কোন অ্যাপস দিয়ে ভিডিওগুলো এডিট করি। তাহলে আমি আজকে আপনাদের দেখাবো আমি কোন অ্যাপস দ্বারা ভিডিওগুলো এডিট করি। আমি বর্তমানে 2 থেকে 3টি অ্যাপস দ্বারা ভিডিওগুলো এডিট করি। এর মধ্যে আমি কিন্তু একটি অ্যাপস আছে, এই অ্যাপস দ্বারা কিন্তু আমি অনেকগুলো ভিডিও এডিট করি, বা বেশিরভাগ ভিডিওগুলোই আমি এই অ্যাপস দ্বারা এডিট করে থাকি। তাহলে দেখাই আপনাদেরকে আমি কোন অ্যাপস দ্বারা আমি ভিডিওগুলো করি এবং কীভাবে এডিটগুলো করি। আপনাদেরকে আজকে আমি সেই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো। আমি প্রথমেই যে অ্যাপস দ্বারা ভিডিওগুলো এডিট করি, এই অ্যাপসটির নাম হলো InShot। আমার কাছে কিন্তু খুবই বেস্ট একটি অ্যাপস হলো InShot অ্যাপস। এই অ্যাপস দ্বারা কিন্তু আমি বেশিরভাগ ভিডিওগুলোই এডিট করে থাকি। তাহলে কিভাবে আপনারা InShot দ্বারা ভিডিওগুলো এডিট করবেন সে বিষয়ে আমিও আজকে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। আমি প্রথমেই যে কোনো একটি ভিডিও সিলেক্ট করি। ধরেন আমি এই ভিডিওটাই সিলেক্ট করলাম, করে এখানে নিয়ে আসলাম, নেক্সটে ক্লিক করলাম। এখানে দেখেন InShot'ের একটা লোগো আছে, এই লোগোটা আপনারা রিমুভ করে দিবেন ক্রসে দিয়ে। একটা ক্রসে দিলে একটা অ্যাড আসবে, এই অ্যাড দেখার পর কিন্তু এই লোগোটা রিমুভ হবে। ফ্রি রিমুভ, এখানে একটা অ্যাড আসবে, এই অ্যাডটি আপনারা যদি দেখার পর কিন্তু রিমুভ হয়ে যাবে। এই অ্যাপ দেখেন অলরেডি কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। তাহলে আমি কিভাবে ভিডিওগুলো এডিট করি দেখেন। প্রথমত আমি এখান থেকে একটি ক্যানভাস সিলেক্ট করি, সাইজ সিলেক্ট করি। এখানে দেখেন অনেকগুলো সাইজ আছে। আপনি ইনস্টাগ্রামে পোস্ট করতে চাইলে এখানে ইনস্টাগ্রামের সাইজ আছে, ইউটিউবে পোস্ট করতে চাইলে আপনি ইউটিউবের সাইজ অনুযায়ী ভিডিও তৈরি করে ইউটিউবে পোস্ট করতে পারেন। টিকটকের জন্য ভিডিও পোস্ট করার জন্য এখানে কিন্তু টিকটক এর সাইজও আছে। তারপর ফেসবুকে ভিডিও পোস্ট করার জন্য এখানে কিন্তু ফেসবুকেরও সাইজ রয়েছে, বিভিন্ন ধরনের সাইজ রয়েছে। এর মধ্যে আমি কিন্তু ইউটিউব এবং ফেসবুকের মধ্যে ভিডিওগুলো পোস্ট করার জন্য আমি এই সাইজটা সবসময় নিয়ে থাকি, 4x3 এই সাইজটি আমি সবসময় নিয়ে থাকি। এখানে আমি ক্লিক করলাম। তারপর আমি কি করি, এখান থেকে ধরেন প্রথম অংশ আমার ভালো লাগে নাই, আমি ভিডিওটা সিলেক্ট করে এখানে দেখেন সিল্ট নামে একটা অপশন আছে, এখান থেকে আমি কিন্তু এই ভিডিওটির কিছু অংশ কেটে দিই। আমার ধরেন প্রথম অংশটি ভালো হয় নাই, সেজন্য আমি সিলেক্ট করে কেটে দিই। ডিলিটে ক্লিক করলাম, চলে যাবে। তারপর ধরেন আমি মধ্যখানে কিছু অংশ আমার ভালো লাগেনি, এখান থেকে আমি কী করি, এখানে আবার স্লিপে ক্লিক করি। আবার ধরেন এখান থেকে আমার 2 সেকেন্ডের ভিডিওটি ভালো লাগে নাই, এখানে আবার স্লিপ করে মধ্যের অংশটি আমি কেটে ফেলে দিই। তারপরে আসি আমি কি করতে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করি কিভাবে, এখান থেকে ধরেন বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, ধরেন সাদা দিতে পারেন, লাল দিতে পারেন, কালো দিতে পারেন, বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, আপনি দিতে পারেন। এখান থেকে দেখেন অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু আছে, এখান থেকে দিতে পারেন সিলেক্ট করে। তারপর আমি কিন্তু গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে কিন্তু আমি এখানে ইউজ করি। দেখেন এখানে ধরেন আমি এই ব্যাকগ্রাউন্ডটি ইউজ করি, আমি ইউজ করলাম। দেখেন আমি কিন্তু বেশিরভাগ ভিডিওতে কিন্তু আমার নিজস্ব ব্যাকগ্রাউন্ড আমি ইউজ করি। এখানে দেখেন, তারপর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দিই। আরও একটা জিনিস, ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনি ব্লারও করতে পারবেন, আবার এটাকে ফুটিয়েও তুলতে পারবেন ব্যাকগ্রাউন্ডটা আপনার ভিডিওর মধ্যে। তাহলে আমি কী করি, আমি কিন্তু ব্লার করে দিই, কারণ হলো ব্লার থাকে যদি আপনার মূল ভিডিওটা কিন্তু বেশি উঠবে ব্যাকগ্রাউন্ডের মধ্যে। তারপর কী করি, আমি এখান থেকে দেখেন মিউজিক যদি আপনি অ্যাড করতে চান, আপনি এখান থেকে মিউজিক অ্যাড করতে পারবেন। আপনার পার্সোনালি মিউজিকগুলো আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন। মাই মিউজিক গিয়ে এখান থেকে পার্সোনালি মিউজিকগুলো অ্যাড করে দিতে পারেন। দেখেন এখান থেকে কিন্তু পার্সোনাল মিউজিকগুলো অ্যাড করে দিতে পারেন। তারপর আপনি কিন্তু এখানে কিন্তু কথাগুলো কিন্তু অ্যাড করতে পারেন। দেখেন এখানে যদি আপনি কথা বলেন, আপনার কিন্তু কথাগুলো কিন্তু অ্যাড হয়ে যাবে। এখানে আমি এগুলো কেটে দিলাম। তারপর দেখেন এখান থেকে কিন্তু আপনি স্টিকারও কিন্তু অ্যাড করতে পারেন। ধরেন আপনি আপনার ভিডিওটাকে সবার সামনে সবাই শেয়ার করার জন্য এই স্টিকারটা আপনি অ্যাড করে দিতে পারেন। তারপর আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য কিন্তু এখানে দেখেন অনেকগুলো ফ্রি
স্টিকার আছে প্রায় 84টা স্টিকার আছে এখানে ফ্রি আপনি পেয়ে যাবেন। ফ্রি ডাউনলোডে ক্লিক করলে ফ্রি ডাউনলোডে একটা অ্যাড দেখার পরে কিন্তু 84টা স্টিকার কিন্তু আপনাকে ফ্রি দেওয়া হবে। এখানে বিভিন্ন ধরনের স্টিকার আপনি পেয়ে যাবেন, আপনি অ্যাড করতে পারবেন এখানে। তারপর এখানে রাইট চিহ্ন দিয়ে দেবেন, অ্যাড হয়ে যাবে। আমি এগুলো কেটে দিই। তারপর একটা জিনিস আছে এখানে টেক্সট আপনি লিখতে পারবেন। টেক্সটগুলো আপনি এখানে লিখে অ্যাড করতে পারবেন, বিভিন্ন ধরনের টেক্সট লিখতে পারেন। তারপর এগুলোকে কালার দিতে পারেন বা বর্ডার দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, বিভিন্ন ধরনের এগুলো আপনি ইউজ করতে পারেন। আমি এটা কেটে দিই, আপনি ইউজ করে দেখবেন সম্পূর্ণ সব কিছুই। তারপর স্টিকারের মধ্যে দেখেন এখানে কিন্তু মাস্কি নামে একটা অপশন আছে। এটা কিন্তু আপনি যদি অনেক সময় দেখা যায় আপনার পার্সোনালিটি ব্লার করার জন্য কিন্তু আপনি পার্সোনালিটি অনেক সময় দেখা যায় ভিডিওর কিছু অংশে আপনার পার্সোনালিটি কিছু বিশেষত যেমন পাসওয়ার্ড এগুলো থাকে, সেগুলো কিন্তু আপনি এখান থেকে এই জিনিসটা দিয়ে কিন্তু ব্লার করে দিতে পারেন। এটা দিয়ে কিন্তু আপনি ব্লার করে দিতে পারবেন। তো আমি এগুলো আর গেলাম না। তারপর আরও দেখেন এখানে ট্যাক্স আছে, আগে আপনাদেরকে দেখাইছি ট্যাক্সটা, আর দেখালাম না ট্যাক্স, আপনারা এডিট করে দেখবেন। তারপর এখানে ফিল্টার আছে, এখানে দেখেন অনেক ধরনের ফিল্টার পেয়ে যাবেন। এখানে ইফেক্ট পেয়ে যাবেন, দেখেন এখানে কিন্তু অনেক ধরনের ইফেক্ট পাবেন আপনারা। অনেক ধরনের ইফেক্ট আছে এই ভিডিওতে এডিট করার জন্য, আপনারা এগুলো ইউজ করতে পারবেন। অনেক ধরনের এডিট করার জন্য অনেক ধরনের ইফেক্ট আপনি পেয়ে যাবেন এখানে। আপনি সবগুলোই ট্রাই করে দেখবেন। তারপর আপনি দেখবেন এখানে ফিল্টার আছে, ফিল্টার নামে একটা অপশন আছে। এখানে অনেক ধরনের ফিল্টার আপনি পাবেন, প্রায় প্রচুর ফিল্টার আছে এখানে, আপনি ইউজ করতে পারবেন। প্রচুর ফিল্টার আছে এখানে থেকে আপনি ইউজ করতে পারবেন। দেখেন অনেক ধরনের কালার আছে, এগুলো আপনি ইউজ করতে পারবেন। তারপর এখানে দেখেন ব্রাইটনেস সিস্টেম আছে। আপনার ভিডিওটা ধরেন অন্ধকার বা ঝাপসা এরকম টাইপের ভিডিও হলে আপনি কিন্তু এখান থেকে ব্রাইটনেসগুলো বাড়িয়ে দিতে পারেন, বা আপনার পছন্দের মতো কিন্তু ব্রাইটনেসগুলো আপনি বাড়াতে পারেন। এখানে বিভিন্ন ধরনের কালার আসবে, আপনি এই কাজটিও করতে পারেন এখানে। তারপর এখানে দেখেন পিআইপি একটা নামে অপশন আছে এখানে ফিল্টারের পরেই। এখানে দেখুন এখান থেকে কিন্তু আপনি ভিডিও বা ফটোগুলো অ্যাডজাস্ট করতে পারবেন এই ভিডিওতে। ধরেন আপনি এই ভিডিওতে একটা ভিডিও অ্যাডজাস্ট করতেন, এই ভিডিওটা অ্যাডজাস্ট করতেন, আপনি কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন। দেখেন আপনি কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন। যে অনেকে কিন্তু ভিডিও অ্যাডজাস্ট করে না, অনেকে বেশিরভাগ অনেক মানুষই কিন্তু ফটো বা পিকচার অ্যাডজাস্ট করে থাকে। ধরুন আমি এই পিকচারটি অ্যাডজাস্ট করতে চাই এখানে, দেখেন এখানে কিন্তু আমি এই পিকচারটা অ্যাডজাস্ট করতে পারবো এখান থেকে। আর আমি যেরকম যেমন স্ক্রিন রেকর্ডিংগুলো যেরকম আমি অ্যাড করি, এটা আপনাদেরকে মূল বিষয়টা আমি বুঝিয়ে দিই আপনাদের। এখান থেকে পিআইপি ফাইলে ক্লিক করি, তারপর ভিডিওতে যাই। এখান থেকে দেখেন আমার কিন্তু অনেকগুলো স্ক্রিন রেকর্ডিং আছে, এইগুলো কিন্তু আমি এভাবেই সিলেক্ট করি এবং বড় করে দিই। এটা কিন্তু ছোটো একটা, আমি একটা বড় সাইজের কোনো আমার কাছে স্ক্রিন রেকর্ডিং নাই বর্তমানে, সেজন্য দেখাতে পারছি না। এটাই দেখাই আপনাদের। এটা এভাবে আমি ধরেন বড় একটা স্ক্রিন রেকর্ডিং, এটা আমি বড় করে দিই এখানে সাইটে দিয়ে আমি রেখে দিই। রাখার পর ধরেন যতটুকু যেখান থেকে আমি কথা বলা শুরু করি সেখান থেকে কিন্তু আমি স্ক্রিন রেকর্ডিংটা বসিয়ে দিই এবং সেখান থেকে কিন্তু স্টার্ট হয় স্ক্রিন রেকর্ডিং। এভাবে কিন্তু আমি অ্যাডজাস্ট করি ভিডিওগুলো। তারপর দেখেন এখানে স্পিড, আপনি ধরেন আপনার ভিডিওর স্পিডটা স্লো হয়ে গেছে, কিন্তু আপনি স্পিডটা বাড়াতে চাচ্ছেন, তো কীভাবে বাড়াবেন? এখান থেকে কিন্তু আপনি হাই করে দিতে পারেন, 10 রাখতে পারেন, 1.10 রাখতে পারেন, 1.20 রাখতে পারেন, 30 রাখতে পারেন, এইভাবে রাখতে পারেন আপনার ভিডিওর স্পিড করার জন্য বা ফাস্ট করার জন্য, বা স্লো করতে পারবেন এখান থেকে। দেখেন তারপর এখান থেকে আপনি আপনার ভিডিও জুমিং করতে পারবেন। ধরেন এখান থেকে আপনার ভিডিও মধ্যখানের ভিডিওটি আপনি কেটে ফেলে দিবেন, তো আপনি আপনার এখান থেকে কিন্তু কাট করতে পারেন। দেখেন আমি কিন্তু আমার ভিডিওর মধ্যখানের অংশ ফেলে দিছি এবং শেষের অংশ এবং প্রথমের অংশ কিন্তু আমি রাখছি এখান থেকে। ওই এভাবে কাট থেকে আপনি এভাবে ভিডিও এডিট করতে পারেন। তারপর ক্রপ আছে এখানে, দেখেন ক্রপ থেকে কিন্তু আপনি ভিডিওর সাইজটি মিলিয়ে নিতে পারেন, আপনি কতটুকু রাখতে চান ভিডিও সাইজটি এটা মিলিয়ে নিতে পারেন ক্রপ। এরপর এখানে দেখেন ভলিউমটা আপনার ধরেন আপনার ভিডিওর ভলিউম কম, সেক্ষেত্রে কী করতে পারেন, আপনার ভিডিওর ভলিউমটা আপনি বাড়িয়ে দিতে পারেন যতটুকু ইচ্ছা। 100% ভলিউম থেকে 120, 10, 20
তারপর 200%ও ভলিউম দিতে পারেন ডাবল। তারপর আপনার ধরেন ভিডিওর ভলিউম হতে পারে বেশি, সে কারণে কিন্তু আপনি কমিয়ে হতে পারেন এখান থেকে ভিডিওর ভলিউমটা। এটা হলো ভিডিওর ভলিউম বাড়ানো কমানোর সিস্টেম। তারপর এখানে দেখেন ভয়েস ইফেক্ট, অনেক ধরনের ভয়েস ইফেক্ট আছে ভিডিওর মধ্যে। আপনারা অনেক সময় দেখবেন বিভিন্ন ধরনের সাউন্ড হয়ে থাকে, ধরেন 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের সাউন্ডগুলো, এখান থেকে আপনি এই সাউন্ডগুলো কিন্তু ইউজ করতে পারবেন। এখানে দেখেন বিভিন্ন ধরনের কল সাউন্ড আছে এখানে, তারপর অ্যাম্বুলেন্সের সাউন্ড আছে এখানে, তারপর ফ্যানের সাউন্ড আছে, পাখার সাউন্ড আছে, তারপর অনেক ধরনের সাউন্ড দেখেন, সাউন্ড ইফেক্ট আছে, ভয়েস ইফেক্ট, এখান থেকে আপনি ইউজ করতে পারেন। ফিল্প একটি অপশন আছে, এই ফিল্প অপশনটি হলো আপনি ধরেন ডাইন সাইড বা বাম সাইড করতে চাচ্ছেন, ভিডিওকে লেফট বা রাইটে নিতে চাচ্ছেন, এখান থেকে কিন্তু আপনি লেফট বা রাইটে ভিডিওটি নিতে পারেন, সরাতে পারেন। দেখেন আমি এটাতে ক্লিক করে লেফটে ক্লিক করে লেফটে আসছে, আবার রাইটে ক্লিক করে রাইটে চলে যাচ্ছে ভিডিওটি। এভাবে কিন্তু আপনি এই ভিডিওগুলো কাজ করতে পারবেন ইজিলি। আপনি 1-2 দিন ট্রাই করেন, যদি আপনি ইজিলি এই আপনার ভিডিওগুলো কিন্তু আপনি কাজ করতে পারবেন। আর তারপর সর্বশেষে আপনারা কি করবেন, এখান থেকে কিন্তু আপনারা সেভে ক্লিক করে দেবেন। এখানে দেখেন সেভে ক্লিক করে দেবেন। আপনারা যদি রেগুলেশনের ভিডিওগুলো পেতে চান, যদি এখান থেকে কিন্তু 1080p দিতে পারেন রেগুলেশনটা, তারপর ফ্রেম রেটটা রাখতে পারেন আপনার চয়েস অনুযায়ী, 30 অথবা 60ও রাখতে পারেন বা 50ও রাখতে পারেন, আপনার চয়েস অনুযায়ী আপনি এটা করে নেবেন কাজটি। তারপর সেভে ক্লিক করে দেবেন, দেখবেন আপনার গ্যালারিতে কিন্তু ভিডিওটি জমা হয়ে গেছে। আর এভাবে আমি আমার ইউটিউব এবং ফেসবুকের ভিডিওগুলো এডিট করে থাকি, আর আপনাদেরকে এই ভিডিওগুলো আপনাদেরকে উপহার দিয়ে থাকি। আমি সবসময় কিন্তু ইনশট থেকে, বেশিরভাগ ভিডিও কিন্তু আমি ইনশট থেকেই কিন্তু এডিট করে থাকি। আর আপনারা চাইলে কিন্তু ইনশট থেকে ভালো মানের ভিডিও এডিট করতে পারবেন, কারণ হলো এখানে সব কিছু, এই ইনশটের ভিতরে কিন্তু আপনি A to Z সব কিছু ভিডিও এডিটের জন্য পেয়ে যাচ্ছেন টুলগুলো। আপনার নিঃসন্দেহে আপনি ইনশট অ্যাপসটি ইউজ করতে পারেন। আর এই ছিল আমার আজকের ভিডিও ইনশট নিয়ে। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন। সবাইকে ধন্যবাদ।